ব্ল্যাকমেল করে অনেকবার বারণ করছি আমি। মাসি বাজারের অনেক ছেলেদেরকে আনি আনি কি করে দর্শন করে। দর্শন আপনাকে বলছি না এখন। আমার স্বামীকে ব্ল্যাকমেল করে অনেকবার বারণ করছি আমি। অনেকবার বারণ করছি, ও কথা শুনে নাই এই জন্য আমি কি করছি, আমার পাঁচটা মেয়ে ছেলে মেয়ে, আমার সংসার ভাঙিও না, অনেকবার মানা করছি। আচ্ছা ঠিক আছে, চলুন তো ওনাদের মাসি এই ও বাজারের অনেক ছেলেদেরকে আনি আনি কি করে দর্শন করে বলে ভিডিও করে ফেলে, তারপরে ব্ল্যাকমেল করে। আপনি কি জন্য আসছেন আজকে? ওকে বুঝাতে আসছি, ও বুঝে না। কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় 12 বছর বয়সী ছেলের সামনে সানজিদা আক্তার রেশমি নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার 9 জুন রাতে বাসার ভেতরে হামলার শিকার হওয়ার পর গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত 3 নারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেশমি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মুদির দোকান থেকে বাজার করতেন। সেই সূত্রে দোকান ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জানার পর শফিউল আলম সওদাগরের স্ত্রী ইয়াসমিন সহ আরো কয়েকজন নারী বুধবার রাতে সানজিদার বাসে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা ধারালো অস্ত্র দিয়ে সানজিদার উপর হামলা চালান। ঘটনার সময় বাসায় থাকা সানজিদার ছেলে সাব্বিরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে গুরুতর আহত সানজিদাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে সাব্বির কান্নাজড়িত কণ্ঠে জানান, ঘটনার সময় সে ও তার মা বাসায় ছিলেন। এছাড়া আরো 2 জন পুরুষ সেখানে অবস্থান করছিলেন। তাদের মধ্যে একজনকে সে শফিউল আলম সওদাগর হিসেবে চিনতে পেরেছেন। পরে কয়েকজন নারী বাসায় ঢুকে তার মায়ের উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। কক্সবাজার সদর থানার ওসি জানিয়েছেন, আহত অবস্থায় রেশমিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। হাসপাতালে উপস্থিত নিহতের সাবেক স্বামী ইমন কন্ট্রাক্টর বলেন, ঘটনার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না। খবর পেয়ে হাসপাতালে এসে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দ্য কক্স নিউজ, TCN, কক্সবাজার।